কুকর্ম করে যাচ্ছে আর তাকে প্রশ্রয় দিচ্ছে, আমার সন্তান এসো বাবা। সন্তানদের স্নেহেতে অন্ধ, তারা যা করে তার উপরে কিচ্ছু বলে না, আমার সন্তান, আমার ছেলে। এরকম রাজা হলি কোনোদিন সেই রাজত্ব থেকে ধ্বংস হবেই। আমার সন্তান চুরি করলো, আমার সন্তান খুন ধর্ষণ করলো, আর আমি তাকে প্রশ্রয় দিলাম। সেই রাজার রাজত্ব টিকতে পারে না, তার পরাজয় অনিবার্য। এই যে রাজার রাজত্ব যদি হয় দেহতত্ত্ব, তাহলে যে অন্ধমান তার যে 10 ইন্দ্রিয়, মোহে অন্ধ, কামে অন্ধ, তার আধ্যাত্মিক চেতনা বন্ধ, বিষয় চেতনা নিয়ে থাকে সর্বদাই। আমি চাই অগ্নিদকরলশ্চৈব শস্ত্রপাণি ধনাপহ বিত্ত ভাজ্যাহারশ্চৈব সরয়েব আততায়। কুকর্ম করে যাচ্ছে আর তাকে প্রশ্রয় দিচ্ছে, আমার সন্তান এসো বাবা। তাহলে তোমার এই কর্মযুদ্ধে তোমার পরাজয় হবে, ধর্মযুদ্ধে তোমার পরাজয় হবে। তুমি কিন্তু এগোতে পারবে না। ওই কুরুক্ষেত্র আর এই কুরুক্ষেত্র, আমি সহজ সরল ভাষায় বলছি, যাতে সবাই একদম মনের থেকে বুঝতে পারে। অনেক রকমের শ্লোক সিদ্ধান্ত দিয়েও বলতে পারতাম, কিন্তু আমি এমন জায়গায় বুঝাতে চেষ্টা করছি যাতে প্রত্যেকটা মানুষ বোঝে। একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, ও তবে খেলের বসে খোয়াতাম কি, খেলের বসে খোয়াতাম কি, খেলের বসে খোয়াতাম কি পরশমণি পরম ধন। একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, ও পশু পাখি জন্তু জানোয়ার কত প্রাণী জগত মাঝার, মানব জনম শ্রেষ্ঠ জনম তাহারও ভিতর, তাহার ভিতর, পশু পাখি জন্তু কত প্রাণী জগত মাঝার, মানব জনম শ্রেষ্ঠ জনম তাহার ভিতর।
আচরণ, একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, একদিন যদি করতাম নিজের মূল্যায়ন। ও মা তুমি একটা কথা বলেছ, জানি না কার কাছে শুনেছ আর তুমি কি বুঝেছ। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানুষের ভাণ্ডে। এই কথাটার মানে কি সবাই তা জানে কি? তার মানে ওই 10 জন বাইসে আছে, সেই 10 জন খালি তোমার দেহের মধ্যে আছে। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কত বিল্ডিং আছে, কত গাছগাছালি আছে, শিয়াল শগুন কত জীব আছে। এই মানুষগুলো এরা কি আমার দেহের মধ্যে আছে? কথা কম আছে? প্রশান্ত মহাসাগর আছে? কি আমি যদি কই আপনাকে বা আপনার দেহের মধ্যে তো সব আছে, আমাকে বাড়ির পায়খানাটা একটু দেখাই দেন তো দেহের মধ্যে কোন জায়গা আছে? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানুষের ভাণ্ডে। কথা কন না কেন? এমন কতগুলো কথা যার অন্তর্নিহিত গুরু যে তত্ত্ব, সে তত্ত্ব সদ্গুরুর কাছে জানা যায়, অন্য কেউ জানে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু তুমি দেখছো, ছোট এটা হচ্ছে দর্শন। যা করছো পাঞ্চভৌতিক, কি কি? ক্ষিতি অপ তেজ মরুদ্বম, যাকে বলে পঞ্চতত্ত্ব, আকাশ বাতাস আগুন জল মাটি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি হয়েছে একে বলে উপনিষদের ভাষায় পাঞ্চীকরণ। খুব লক্ষ্য করে শুনবেন। এবং এই পঞ্চতত্ত্ব থেকেই কিন্তু বৈষ্ণবের বাজারে কামবীজ সৃষ্টি হয়েছে। এক অক্ষরে পঞ্চমূর্তি দেখায় যে জন, গুরুকে শ্রী গুরু আমি বলি সে কারণ। দীক্ষাগুরু দীক্ষা দেয়, আর শিক্ষাগুরু সাক্ষাৎ দর্শন করিয়ে ভজন পদ্ধতি জানায়। ঠিক বলছি তো নাকি? কি গোসাইরা? আর ওই দীক্ষা শিক্ষা দুটোর অধিকার যার মধ্যে রয়েছে, ওই একই গুরু হতে পারে সে দীক্ষা গুরু শিক্ষা গুরু। যেহেতু আগে ব্রাহ্মণরা শুধু দীক্ষাই দিত, বুঝতে পারছেন? কুলগুরু বলা হতো। এই জন্য শিক্ষাগুরুর কাছে গিয়া সাধন পদ্ধতি জানিয়া জানিয়া সাধনা করতে হতো। ক ল ই নাদ বিন্দু, ককারে পৃথিবীর জাতা, লকারে জলসম্ভবা, ই করে বন্যিতপনাৎ নাদ্যাৎ বায়ু প্রজায়তে, বিন্দুর আকাশস্তথা পঞ্চবীজ বিভূতায়। এই যে পঞ্চবীজ, এই পঞ্চবীজের ভিতরেই পঞ্চতত্ত্ব লুকায়িত। এই বীজের আরাধনা করলে পঞ্চভূতের ভিতরে যে ঈশ্বরীয় শক্তি বিরাজ করে তার আরাধনা হয়ে যায়। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে পঞ্চভূত আছে আর আছে ঈশ্বরীয় শক্তি। ওই এক এক ব্যক্তি তোমার দেহের মধ্যে এসব পাও কোন জায়গায়? এক একজন ব্যক্তি তাহলে ওই কয়জন থাকবে কেন? শুধু বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে
সব জীবই তো তোমার মধ্যে থাকবে। মশা মাছি শিয়াল শগুন কীট পতঙ্গ তরুলতা থাকবে না। মানেটা হচ্ছে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে ঈশ্বরের ঘনীভূত সত্তা প্রকৃতি। এই প্রকৃতি তোমারও যা যা দিয়ে তৈরি হয়েছে দেহ, আমারও তাই তাই। একটা কৃমি কীটের দেহ যা যা দিয়ে তৈরি, আমার দেহ তাই। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানুষের ভাণ্ডে। বোঝা যাচ্ছে নাকি? এর চাইতে চোখে আঙুল দিয়ে আমি বুঝাতে পারব। এই দেহের মধ্যে জল আছে, দেহের মধ্যে বাতাস আছে, দেহের মধ্যে আগুন আছে, দেহের মধ্যে মাটির সত্তা আছে, দেখেছেন? দেহের মধ্যে আকাশ আছে। এই যে আকাশ, ফাঁকা জায়গা না থাকলে আপনি কথাই বলতে পারবেন না। আকাশের একটা গুণ শব্দ গুণ। এই যে এই জায়গায় এখন ওই গামছা পেঁচাইয়ে ভালো করে দলা করে মুখে ভরিয়ে দেব, কথা বলতে পারবেন? বাতাসের দুটো গুণ, শব্দ এবং স্পর্শ। বাতাস বয়, স্পর্শ দেয়, ঠান্ডা বাতাস কি গরম বাতাস, এবং শব্দ হয়। শব্দ স্পর্শ দুটো গুণ বাতাসের। তাহলে আকাশ থেকে বাতাস, বাতাস থেকে আগুন। আগুনের তিনটে গুণ, শব্দ স্পর্শ রূপ। আগুন দেখা যায়, বাতাস দেখা যায় না। দেখা যায়? আগুন স্পর্শ দেয়, আগুনের শব্দ হয়, আগুন দেখা যায়। রস, জল, চারটে গুণ আছে। হ্যালো, আরেকটু বাড়বে। শব্দ, স্পর্শ, রূপ, রস। আগুনের রস নাই, বাতাসের রস নাই। গন্ধ, মাটি। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। পাঁচটায় পরিপূর্ণ মাটি। এই যে পঞ্চ প্রকৃতির কথা দিলাম বক্তৃতা, এই পঞ্চ প্রকৃতি দিয়েই এই সারা অনন্ত ব্রহ্মাণ্ডের যা কিছু দৃশ্য দৃশ্যমান সব কিছু তৈরি। তাই যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আমার ভাণ্ডে। আমার ভাণ্ডে আগুন আছে, জল আছে, আকাশ আছে, বাতাস আছে। বুঝেছেন? মাটি আছে। এক্ষুনি শরীর থেকে আগুন থাকবে না, কোলাপস হয়ে যাবে শরীর, মরে যাবো। এখনই শরীরে বাতাস থাকবে না, মরে যাব। কি? এখনই শরীরে জল থাকবে না, ঘন ঘন ডায়রিয়া হয়ে হবে সেলাইন দে। তাহলে ঈশ্বরের এই পঞ্চশক্তি প্রকৃতি, অষ্টধা প্রকৃতি, আকাশ, বাতাস, আগুন, জল, মাটি, মন, বুদ্ধি, অহংকার, লেখা আছে গীতার ভিতর। এইবার সাধু গুরু বৈষ্ণবেরা আধ্যাত্মিক আলোচনা করে অনেক কিছু বলে তারা শিষ্যদের ধারে। একটা বাস্তব না থাকলে, বাস্তব না থাকলে আধ্যাত্মিক থাকে না, আবার আধ্যাত্মিক না থাকলে বাস্তব থাকে না। সেদিন উপনিষদ আর পড়ি নাই, যেদিন পড়তে পড়তে গিয়ে দেখলাম একটা জায়গায় লিখেছে, যিনি ইহজগতে পরজগৎ, পরজগতে ইহজগৎ দর্শন করেন তিনি প্রকৃত তত্ত্ববেত্তা। বাবা বাবা বাবা, শেষ। কবিগান গাওয়ার জন্য পড়তে পারি, কিন্তু ওই তত্ত্বের উপরে আর কোনো তত্ত্ব আমি নাই। যিনি ইহজগতে পরজগৎ
পরজগতে ইহজগতে দর্শন করে তিনি প্রকৃত তত্ত্ব বেত্তা। কি বলছি বুঝতে পারছেন? যাহা কিছু দর্শন করো সর্বময় ঈশ্বর, ঈশ্বর ছাড়া কি আছে ত্রিজগৎ ভর। ভেবেছিলাম কত কি বুঝি, কত কিছু করেছে পুঁজি, ভেবেছিলাম কত কি বুঝি, কত কিছু করেছি বুঝি। এখন পার ঘাটাতে গিয়ে যখন দুই আখি বুঝি, দুই আখি বুঝি, আমি ভেবেছিলাম কত কি বুঝি, করিয়াছি কত কি বুঝি। ভাবের ঘরে যাবর কাছে দুই আখি বুঝি, দুই আখি বুঝি। অধম সীমিত অধম সীমিতাই হারায়ে পুঁজি, তাই হারায়ে পুঁজি। অধম সীমিতাই একদিন যদি করতাম নিজের মূল্যায়ন। কুরুক্ষেত্রে যেমন যুদ্ধ হয়েছে, কুরু মানে কর্ম, ক্ষেত্র মানে স্থান। আমাদের যে দেহ, দেহটাও তো কর্মক্ষেত্র। সাধুরা বলছেন অন্ধমন ধৃতরাষ্ট্র। এখানে আবার শাস্ত্রাকার পরিশুদ্ধভাবে পরিমার্জিতভাবে ব্যাখ্যা দিয়েছেন, সবার মনই ধৃতরাষ্ট্র নয়। আন্দাজে বললেই কিন্তু হবে না। সবার মনই মায়ায় অন্ধ না। এখানে কি বলছে? মন করতি পাপানি মন লিপ্যন্তে পাতকা, মন মনভুক্ত নচা পুণ্য ন পাতক, নিমিষং নিমিষর্ধাংবা শতজহত বতিষ্ঠতে, শতজন্মার্জিতং পাপং তৎক্ষণাৎ বাসুদেব নশ্যতে। সবার মনই কিন্তু অন্ধমন নয়। গড়ানে বলে গেলে হবে না আলোচনা। মায়াবদ্ধ জীবের অন্ধ মন ধৃতরাষ্ট্র। কখন মন অন্ধ হয়? যদি মায়ায় অন্ধ হয়, মোহে অন্ধ হয়, কামে অন্ধ হয়, ক্রোধে অন্ধ হয়, লোভে অন্ধ হয়, মদে অন্ধ হয়, মাৎসর্যে অন্ধ হয়, তার মন ধৃতরাষ্ট্র। কথা বোঝা গেল কি? আস্তে এই মন আর দেহের মধ্যে আছে 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। প্রত্যেকটা ইন্দ্রিয়ের 10-10টা দিক আছে। 10-10কে কত? 10-10-এ কত? 100।
এই যে অন্ধ মনের 100টি সন্তান, এটা কিন্তু অন্ধ মন। গুরু কৃপা যারা লাভ করেছে, যারা করে সাধন ভজন, তাদের কথা আমি কহিতেছি না। তাদের মন কৃষ্ণ পদে সমর্পিত। ও গুরু তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার হলো না। ও গুরু তোমায় চিনলাম না, সাধন ভজন আমার হলো না। আমি দুই নয়নে জলে তোমার রাতুল চরণ ভজলাম না, সাধন ভজন আমার হলো না। গুরু তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার হলো না। ও গুরু গো, ও গুরু গো, গুরু গো, দিতে পারলি? ও হয় আমি পেয়েছি মায়ার সংসার, অসারে কেতাই আমি ভেবেছি সার। ভব পারে চিন্তা করলাম না। এই যে অন্ধমন গুরু গো, গো আরো আঙুলের কাজ হবে। ও মায়ার সংসার, অসারে কেতাই ভেবেছি পরধর। হ্যাঁ, ভব পারে চিন্তা করলাম না। ওই আমি পদে পদে আঘাত খেয়ে আমার মনের ভ্রান্তি গেল না, সাধন ভজন আমার হলো না। গুরু তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার হলো না। গুরু গো, ও ও ও গুরু গো,
সুর বাজে। যারা আমার মাল গুদামে পাহারাদার, তারা করে চোরা কারবার। দল বেঁধেছে ওরা 6 জন। দল বেঁধেছে ওরা 6 জন। ওরাই আমার মাল কোঠার মাল করে নিল। আবার আমায় দিল জেলখানা। ওরাই আমার মাল কোঠার শাস্ত্রে কাঁচা মন এবং পাকা মনের কথা বিশেষভাবে বলা আছে। গুরু গো সাধনা কাকে বলে? সাধনার ডেফিনেশনটা কি? সাধনার সংজ্ঞা কি? আমি কি জানতে চাইছি বুঝতে পারছেন তো? আমি যদি বলি বাংলা ব্যাকরণ কাকে বলে, তাহলে আপনারা তার সংজ্ঞা বলবেন তো? যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে বলিতে লিখিতে এবং পড়িতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। তো সাধনা কাকে বলে? বহির্মুখী মনকে, রিপুর বশীভূত মনকে ঈশ্বরমুখী করিবার জন্য যে যে পদ্ধতি গুরুর নিকটে পাওয়া যায় তাহাকে সাধনা বলে। কেউ নাম জপছে, কেউ ধ্যান করছে, কেউ হরিবোল হরিবোল বলে মাতাম দিচ্ছে। এক একটা পদ্ধতি, প্রত্যেকটাই সাধনা। এই সাধনা কখন সফল হয়? গুরু কর্ম যদি সঠিকভাবে করা যায়, গুরু বাক্য যদি সঠিকভাবে পালন করা যায়। গুরু আপনাকে বলে দিয়েছেন সদা সত্য কথা বলিবে, তুলসী মাল্য আজ হইতে তোমার গলায় পড়াইলাম। আমি যদি মিথ্যা কথা কই কাজ হবে না, নাম জপ কোনো কাজ হবে না। বোঝা যাচ্ছে?
তাহলে আমরা প্রত্যেক জীবের মনকেই অন্ধমন বলতে পারি না। গড়ে আলোচনা ঠিক। যেহেতু কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্র অন্ধ, কিসের অন্ধ? সন্তানদের স্নেহেতে অন্ধ। তারা যা করে তার উপরে কিচ্ছু বলে না, আমার সন্তান, আমার ছেলে। এরকম রাজা হলি কোনোদিন সেই রাজত্ব থেকে ধ্বংস হবেই। আমার সন্তান চুরি করলো, আমার সন্তান খুন ধর্ষণ করলো, আর আমি তাকে প্রশ্রয় দিলাম। সেই রাজার রাজত্ব টিকতে পারে না, তার পরাজয় অনিবার্য। এই যে রাজার রাজত্ব যদি হয় দেহতত্ত্ব, তাহলে যে অন্ধমান তার যে দশেন্দ্রিয়, মোহে অন্ধ, কামে অন্ধ, তার আধ্যাত্মিক চেতনা বন্ধ, বিষয় চেতনা নিয়ে থাকে সর্বদাই। আমি চাই অগ্নিদকরলশ্চৈব শস্ত্রপাণি ধনাবহ বিত্তভাজ্যাহারশ্চৈব সরয়েব আততায়ী। কুকর্ম করে যাচ্ছে আর তাকে প্রশ্রয় দিচ্ছে, আমার সন্তান এসো বাবা। তাহলে তোমার এই কর্মযুদ্ধে তোমার পরাজয় হবে, ধর্মযুদ্ধে তোমার পরাজয় হবে। তুমি কিন্তু এগোতে পারবে না। ওই কুরুক্ষেত্র আর এই কুরুক্ষেত্র, আমি সহজ সরল ভাষায় বলছি, যাতে সবাই একদম মনের থেকে বুঝতে পারে। অনেক রকমের শ্লোক সিদ্ধান্ত দিয়েও বলতে পারতাম, কিন্তু আমি এমন জায়গায় বুঝাতে চেষ্টা করছি যাতে প্রত্যেকটা মানুষ বোঝে। ও গুরু গো, আমার সকল চেষ্টা হয়েছে শেষ, এখন আমার ভিখারির বেশ। স্বদেশ খুঁজি হয়ে আনব না গুরু গো, গুরু গো, আমার ভিখারির বেশ। আমি স্বদেশ খুঁজি হয়ে আনব না। মা আর একটা প্রশ্ন করেছে, মানুষ মেরে কি ধর্ম হয়? ও মা, মানুষ মেরে কখনো ধর্ম হয় না। হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, শুয়োরের বাচ্চা শুয়োর হয়, কিন্তু সব মানুষের বাচ্চা মানুষ হয় না। এই জন্য আমি অর্জুনকে বলেছিলাম, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাম স্মৃহ্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কে বলছে মানুষ মরেছে? মানুষ কুলে জন্ম নিলেই সে মানুষ হয়। গুরু গো, আমার সকলে চেষ্টা হয়েছে শেষ, এখন আমার ভিখারির বেশ। আমি স্বদেশ খুঁজি হয়ে আনব না। আমায় পথে দি বলে করো
দয়া গুরু গো অধমসীমের প্রার্থনা আমার প্রতীক বলে হরি হরি বল, হরি হরি বল। অসীমের প্রার্থনা আমার প্রতীক বলে অনদয় অধমসীমের প্রতীক বলে অসীমের প্রার্থনা আমার প্রতীক বলে অনদয় অসীমের প্রার্থনা ওরে আমার মতো অধম নাই রে অসীমের ওরে আমার মতো পাপী নাই রে তাই অসীমের আমার প্রতীক বলে অনদয় অসীমের হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। আমার প্রতীক বলে অনদয় অসীমের তবে আর বেশি বলে কি বা প্রয়োজন? আমার মতো ভাব আমি করি সম্বরণ। মানুষ মেরে ধর্ম নাহি হয়, অমানুষ মারা গেছে কুরুক্ষেত্রের গায়ে। তুমি যদি দেখাতে পারো মানুষ কেটা, তবে জবাব দেব অভিনন্দের বেটা। পরিষ্কার বলে গেলাম সভ্য সবার ঠাই, কৃষ্ণের শক্তির উপর আর কেহ নাই। যেমন প্রধানমন্ত্রী সর্বশ্রেষ্ঠ হয়, তথাপিও স্বরাষ্ট্রমন্ত্রীর উপর ভার দেয় অর্থমন্ত্রী রয়েছে একজন। যখন যে এটার হয় প্রয়োজন, তার উপরে সেই ভার দিতে হয়। সেই কাজ করেছি কৃষ্ণ দয়াময়। এরপরে যদি তোমার কোনো কথা থাকে বলতে পারো না গো তুমি আজ আমাকে। তোমার কথা শুনে শুনে মনে আছে, ভাবো আমি সবাই এসে গুনে গুনে জবাব দিয়ে যাব কেন? প্রথমবারে বেশি কথা বলিবারে যাই, তারে বেশি বলে আমার আর প্রয়োজন নাই। আর এক কথা স্মরণ আমি করাইয়া দেই, অনেকের মনে আছে অনেকের নেই। খবরদার চরণ ধরে করে দেই মানা, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, যাবেন না। প্রসাদ কিন্তু বাটিতে খাওয়া প্রসাদ নয়, পেট পুরে প্রসাদ পাবো, তাই তো অভিপ্রায়। এই জন্য বললাম আমি করলাম আবার নিমন্ত্রণ, প্রসাদ পেয়ে ফিরবেন আপনারা যত ভক্তগণ। এই নিবেদন করে গেলাম সবার বরাবরই, প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি। জয় ভবা জয় ভবা জয় মা মনসা, হরি বল।